হ্যালো বন্ধুরা, আজকে অন্যরকম একটা জার্নি করতেছি আমরা রংপুরের তারাগঞ্জ উপজেলায়। এদিকে আসলে মানুষ ভ্যানে করে চলাফেরা করে, বিশেষ করে মেন রোড থেকে আপনার গ্রামগঞ্জের যে কোনো জায়গা যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ভ্যান। এই দেখুন আমরা ভ্যানে আছি, অনেক মজাই লাগতেছে। আসলে সচরাচর এরকমভাবে ভ্যানে চড়ে কোনো দিকে যাওয়া হয় না, তো তো এদিকে আসলে ভালো লাগতেছে। এই ভ্যানে করে আমরা তারাগঞ্জ যাচ্ছি, সেখানে কিছুক্ষণ সময় থাকবো, তারপর আবার দাদাদের বাসায় চলে আসবো। আসলে এরকম জার্নিটা আসলে ভালো লাগে। গ্রামে এদিকে এরকম পরিবেশটা আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে। এই আমাদের দাদা, এই দাদা কেমন লাগতেছে আপনার কাছে বলেন? এই জার্নিটা কেমন? আপনাদের তো এদিকে তো অ্যাভেলেবেল মানুষ, এটার উপরে নির্ভর। বলেন তো। ভালো মন্দ কি এটাতেই করা লাগে, এটাতেই যাওয়া লাগে। তাই না? মানে প্রতিটা মানুষ এভাবে চলাফেরা করে, বিশেষ করে দেখলাম তো প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের এরকম ভ্যান আছে। কাজের পাশাপাশি উনিও এভাবে কাজ করে। এই যে আমাদের ভ্যানওয়ালা ভাইটা, খুব ভালো লাগতেছে। উনি আমাদের ফেনীতে গিয়েছে, ফেনীতে ছিল নাকি অনেক বছর, কাজের স্বার্থে যাওয়া, জীবিকার তাগিদে যাওয়া। তো ভাই এখন এলাকায় থাকে, এলাকায় কাজ করে। আর ভ্যানটা কি নিজের ভাই আপনার? আপনার বাবার? এই তো একই কথাই, নিজেদেরই। তো এখন কি এটা দিয়ে জীবিকা নির্বাহ করেন? এটা দিয়ে জীবিকা নির্বাহ করেন? আচ্ছা আচ্ছা, ভালোই তো। আর কি কাজ করেন? এটার পাশাপাশি কোনো কাজ করেন না? ওই কৃষি কাজ করে না? এদিকের আসলে জেনে রাখা ভালো, এদিকের আসলে প্রতিটা মানুষের প্রথম জীবিকা নির্বাহের কাজ হচ্ছে আপনার হচ্ছে যে কৃষিকাজ। যে আপনার হচ্ছে যে আলু, পটল, এরপরে হচ্ছে যে আপনার গম, ভুট্টা, হ্যাঁ, এরপরে অনেকের লিচু বাগান, আম বাগান। এই দেখতেছেন অনেক বিশাল বিশাল ক্ষেত্রে আবাদ করে আছে ধানের। সবাই এরকম আবাদ করে। এটাতে নাকি কিছুদিন আগে আলু ছিল, আলু, আর আলুর পরে এখন ধান দিয়েছে, তারপর অনেকগুলোতে এখন ভুট্টা চাষ হচ্ছে। আসলে সব মিলিয়ে এখানকার আসলে পরিবেশটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতেছে। আসলে মাঝে মধ্যে এরকম এই ভ্রমণে যাওয়া বা ঘুরেতে যাওয়া আসলে অনেক বেশি দরকার। না হলে আসলে দেশের কোন জেলায় কিসের জন্য বিখ্যাত, বা কোন জেলার মানুষ কেমন, কোন জেলার মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম কি, এগুলো আসলে জানা যায় না। তো এখানে এসে আসলে ভালো লাগতেছে, কাজকর্ম দেখে, চলাফেরা, জীবনযাত্রা দেখে ভালো লাগতেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এদিকের মানুষগুলো অনেক সহজ সরল, জানেন। মানে সবাই সেই সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে যায়, বিকেলে কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে এই কিছুটা সময় বাজারঘাটে একটু আড্ডা আড্ডা দিয়ে তারপর আবার রাতে চলে আসে, খাওয়া দাওয়া করে আবার ঘুমায়, আবার সকালবেলা কাজে যায়। সবার আসলে মোটামুটি সাদা সিধেই বলা যায়। খুব ভালো লাগছে আসলে এদিকে এসে এদের সাথে এই থাকতে পেরে কয়েকটা দিন আসলে খুব ভালো লাগতেছে। আবার চলে যাব, যাওয়ার পর আবার আমাদের ওই দিকের জীবনের সাথে আবার অ্যাড হয়ে যাব। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে করে সামনের দিকে এরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। সারা বাংলাদেশের কোন জেলায় কেমন ধরনের মানুষের জীবনযাপন, কেমন জীবিকা নির্বাহের মাধ্যম, আমার টার্গেট হচ্ছে এগুলোই তুলে ধরা মানুষের মাঝে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।